গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। তাহলে চলো আজকে স্টোরিটা স্টার্ট করা যাক। আজকের দিনটা ছিল সানডে আর একটা বৃষ্টির দিন। যেহেতু ডিব্রুগড়ের ওয়েদার খুবই খারাপ এখন চলছে। ডিব্রুগড় কেন, পুরো আসামই বলবো, মানে খুবই খারাপ ওয়েদার, বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো সকালে উঠে স্নান করে নিলাম। আমার এটা অভ্যেস, বিয়ের পর থেকে সকালে উঠে আমার স্নান করতে হয়, না হলে আমার ঠিক ভালো লাগে না। আজকে সকালটা দেখো কেমন যেন মানে খালি খালি মনে হচ্ছে, তাই না? আজকে হচ্ছে সানডে, দিদিভাইরা গেছে হচ্ছে থার্সডে। আর এত দিন সবাই মিলে এত আনন্দ মজা করেছি, মানে মর্নিংটায় এত হই হুল্লোড় থাকতো যে বুঝতেই পারতাম না কখন সময়টা চলে গেছে। আর আজকে ওরা চলে গেছে, ওরা আছে কলকাতা। আজকে ওদের শ্বশুরবাড়িতে অনেক মজা, অনেক আনন্দ, বিকজ ওখানেও আছে। বাচ্চা মানুষ যেখানেই যায় ওখানেই পুরো হ্যাপিনেস ছড়িয়ে দেয়। তো সেরকমই আজকে ও নেই এখানে, ওর দাদুর সাথে আছে, ওর ঠাম্মার সাথে আছে, ওখানেও আনন্দ করছে, ওরা খুশি, বাট আমরা আপসেট হয়ে গেলাম। সকালে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, স্নান করে এসে ইষ্টবৃত্তিটা করে নিলাম, তারপর ক্রিম অ্যান্ড অল যা লাগাবার ছিল ওসব লাগিয়ে নিলাম। আজকে শ্যাম্পু করেছিলাম দুদিন পর, দুদিন তো কিছুই করিনি, মন এতই খারাপ ছিল, ভালো লাগছিল না কিছুই। তো আজকে ভাবলাম না শ্যাম্পুটা করে নিই, বৃষ্টি তো থামবে না, তো তার জন্য শ্যাম্পুটা আমার মানে ডিলে করা ঠিক না, তো ওর জন্য করে নিলাম। করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম নিজেই একা একাই, আর মনে মনে ভাবছিলাম এখন যদি ওরা থাকতো এমনটা হতো তেমনটা হতো, বাট দেখো আবারও আমি একা হয়ে গেলাম। এখন 2 উইকস আমি এখানেই থাকবো মার সাথে, যেহেতু দিদিভাইও চলে গেছে। এখন যদি ইমিডিয়েট আমি চলে যাই তাহলে মারও মনটা খারাপ হয়ে যায়। ওর জন্য দিদিভাই বলল তো কয়েকদিন থাক, তারপর চলে যাস। আর এদিকে আবার বাসটাও আজকে ক্যান্সেল ছিল গুয়াহাটির থেকে, বিকজ রোয়িংয়ের বাসগুলো গুয়াহাটির থেকেই আসে, তো জলের জন্য প্যাসেঞ্জার পাইনি, তাই জন্য বাস ক্যান্সেল হয়েছে। আরজান আবার 12 তারিখ গুয়াহাটি যেতে হবে ওর অফিসের কিছু কাজে, তো তখনও আমি একা থাকতে পারবো না, তো আবারও ওর আমাকে দিতে আসতে হবে নেক্সট উইক। তাই জন্য ভাবলাম যে 2 উইকস থেকে যাই, তারপর যখন ও আসবে গুয়াহাটির থেকে তখন ও আমাকে একসাথে নিয়ে চলে যাবে। তো 2 উইকস আছি মার সাথেই, মারও ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমি রেডিও হয়ে যাচ্ছি, অলমোস্ট হয়ে গেছি। ইয়াররিংসগুলো আমি রোজই চেঞ্জ করি, মানে বিয়ের পর পর না আমি গোল্ডেরগুলো চেঞ্জ করে করে পরতাম, বাট গোল্ডেরগুলো পরলে না মানে হারিয়ে যাওয়ার চান্স থাকে, তো ওর জন্য আমি গোল্ডেরগুলো আর পরি না। যদি কিছু স্পেশাল রিজন থাকে তাহলে পরি, না হয় পরি না, ইমিটেশনগুলোই পরি। এই চুড়িগুলো যে দেখলে, একটা হলো চুড়ি আর একটা হলো তোমার হ্যান্ডকাফ, যেগুলো দিদিভাই আমাকে দিয়ে গেছে। দিদিভাই ছিল তো আমার পছন্দ হয়েছিল, তো আমি দিদিভাইকে বলেছি আমাকে এই দুটো দিয়ে যা, তো ও দিয়ে গেছে। আর আমার থেকেও আমি একটা ইয়াররিং ওকে দিয়েছি। আমাদের দুজনের মধ্যে এরকমই চলতে থাকে, আমার কিছু ভালো ওকে দিয়ে দিই, ওর কিছু ভালো আমি নিয়ে নিই, ওরকম এক্সচেঞ্জ করে পড়তে থাকি। বাট টাইমটা একটু বেশি লাগে, যে দেরি হয়, মানে ও অনেক দিন পর পর আসে। বাট হ্যাঁ, যখন আসে মানে ওর কিছু ভালো লাগলে আমার থেকে ওকে দিই, ওর কিছু ভালো লাগলে ওর থেকে, মানে ওর ভালো লাগলে আমার থেকে দিই, আমার ভালো লাগলে ওর থেকে নিয়ে নিই। তো দেখো কথা বলতে বলতে ফুললি রেডি হয়ে গেলাম, এবার যাব ব্রেকফাস্ট করতে। সকালে স্নান হয়ে গেছে, এই যে স্নান করে চলে এসেছি। আর আজকে 2 দিন পর আমি ব্লগ করছি। হ্যাঁ, থার্সডে ওরা গেছে, ফ্রাইডে স্যাটারডে আমি ভিডিও করিনি, মনটা খুবই খারাপ ছিল, তো আজকে করছি। আর আজকে মানে আজকে বলবো না, মানে 2 দিন যবে থেকে ওরা গেছে ঘরটা পুরো ফাঁকা, কারোই ভালো লাগছে না সেরকমভাবে। তো আর ওয়েদারটাও কীরকম দেখো, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো কোথাও গিয়ে ঘুরে আসবো সেটাও না, আমি আর মা। আর আমি 2 সপ্তাহ থাকছি এখানে, কারণ এক তো মার মনটা খারাপ যে দিদিভাই চলে গেছে, তো ওই জন্য দিদিভাই বললো তুই একটু থাক তারপরে চলে যাবে। আর ওইদিকে হচ্ছে আরজান আবার গুয়াহাটি যাবে 12 তারিখ, তো আমি যদি এর মধ্যে যাই তাহলে ওর আবার নেক্সট উইক আসতে হবে, ফার্স্ট স্যাটারডে যেটা, তো সানডে এসে আবার সেরকমভাবে যেতে হবে, তো কষ্ট হয়ে যাবে। আর তার উপর গুয়াহাটির থেকে আজকে বাসও আসেনি, বিকজ প্যাসেঞ্জার ছিল না, তো বাস ক্যান্সেল হয়েছে।
তো তার জন্য আমি থেকে যাচ্ছি। এই এই উইকটা থাকবো, তারপরে উইকটা থাকবো, তারপর যখন আরজান গুয়াহাটির থেকে আসবো আমাকে নিয়ে যাবে। তো এই হচ্ছে আপডেট। স্নান হয়ে গেল, এবার যাই ব্রেকফাস্ট করি। এতদিন সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করেছি, ভাল লেগেছে, মানে এনজয় করেছি। বাট যে যার জায়গায় তো যাবেই। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করে নিয়ে আসি। চলো ব্রেকফাস্ট কী করে দেখো, সব সবজি সাজাচ্ছি, সব এদিকে ওদিকে ছড়িয়ে আছে। পাপা বাজার থেকে এসছে এখন, আজকে যেহেতু সানডে, তো ওই জন্য পাপা বাজার নিয়ে এসছে। আর মা গোছাচ্ছে। মার তো আর মাছ মাংস নেই, মার সব ভেজিটেরিয়ান। আর সানডেতে আমরা পনিরটা কম খাই, কারণ সানডেতে বাজার হয়, তো সানডেতে ফ্রেশ থাকে সব কিছু সবজি। তো মা বলে সেদিন যখন ফ্রেশ থাকে তাহলে আমি সবজিটাই খাই, আর পরে অন্য দিন আমি এসব মানে পনির খাবো। মা ওরে তুমি করো না, এত নোংরা। দেখো আমাদের কাজের মেয়েটা বাসন মেজেছে। ইস রাম, আমি মাজলেই তো পরিষ্কার হয়ে যাব। এত নোংরা না মেয়েটা, সিরিয়াসলি। মানে আজকে তুমি কও না আমি আজকে দিব না, না আমি 1 তারিখে দিতে পারবো না, করে দিবা। বাসন মেজেছে দেখো, এসব না মেয়েদেরকে একদম মানে কি বলবো। আর মেয়েও না, সে ভালো বয়স্ক, আর এত নোংরা। আরেকটা পাচ্ছি না, না হয় ওকে কবেই ছেড়ে দিতাম। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে কাকিমণি বানিয়েছে এখানে ছোলা, আর মা বানিয়েছে রুটি আর তরকারি। তো তরকারিটা নিলাম না, কাকিমণি বলেছে ছোলা রেখেছি নিয়ে নিবি তোর জন্য। আর বানিয়েছে হলো চা। মা বাবা কাকি সবাই তো তাড়াতাড়ি খেয়ে নেয়, আমি একটু দেরি করে উঠি। তো পাপা তো একবার চা খাওয়া হয়ে যায়, কিন্তু আমি যখন চা বানাবো পাপাকে 1 কাপ দিতে হবে। তো আমার জন্য আর পাপার জন্য বানিয়েছি। পাপাটা রেখেছি, পাপা স্নান করতে গেছে, মন্দিরে কিছু কাজ আছে যাবে। পাপা তো সানডে হলেই মন্দির। তো জানি না, পাপা মেবি মন্দিরেও খেতে পারে, বললো যদি টাইমলি হয়ে যায় তো ওখানে খাবো, আদারওয়াইজ আমি ঘর চলে আসবো। কিছু আছে মন্দিরে, তাদের কোনো কাজ আছে, তো মন্দিরে যাবে। ওর আজকাল একদম ভালো লাগছে না, একা একা খেতে। কি মজা করে খেতাম, বাচ্চারা থাকতো কি মজা হতো। বাট উই ডোন্ট হ্যাভ এনি অপশন, সবাই নিজের নিজের জায়গায় যেতে হবে। কদিন পর আমিও চলে যাবো, মাও একা হয়ে যাবে। ঠিক আছে, আবার মিট করব। আর জানো আমি না এটা খুলতে গেছি, এটা এত টাইট মানে ছোট হয়ে গেছে, মানে বিশাল ব্যথা পেয়েছি আমি যেই কাকির কাছে গেছি এটা খুলতে। ভেবেছিলাম শাখারও কাছে যাব, বাট শাখারও পাচ্ছি না। তো আমাকে যেই কাকি পড়িয়েছিল ওর কাছেই গেছিলাম ওটা খুলতে। মানে বিশাল ব্যথা পাচ্ছি আমি। তারপরে আমি কাকিকে বলেছি তুমি ছেড়ে দাও, আমি শাখারোর কাছে দেখবো, তুমি ছেড়ে দাও, আমি খুব ব্যথা পাচ্ছি। আর এটা তো আমি ট্রাই করিনি, এটা খুলে যাবে। হ্যাঁ 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 নিসি, এটা কাকিমণি আমার ঘরেরই কাকিমণি বলেছে আমি এটা খুলে দেবো। আমার ভয় লাগছে, তো আমি দিইনি। আমি শাখারও খুঁজছি, আমি ফোন করেছিলাম একজনের কাছে, তো বলেছিল ওদের বাড়ির সামনে নাকি রোজ আসে। তো দেখি নিসি সব কানে প্রবলেম আমাদের ঘরে। তো ও এখনও ফোন করেনি, ওই লোকটার নাম্বার পেলে লোকটাকে দিয়ে খোলাবো। আর বাজারে যদি কোথাও থেকে থাকে আমি জানি না, কেউ যদি ডিব্রুগড়ের কেউ যদি আছো আমার ভিডিও দেখো, কেউ যদি জানো মানে কোনো শাখারোর মানে ফোন নাম্বার বা কিছু, তো আমাকে প্লিজ বলো। আমার এটা খুলতে হবে, এই দুটো মানে
পরেও তো অনেক প্রবলেম হতে পারে না, এত ছোট হয়ে গেছে জিনিসটা, কীভাবে মানে আমি খুলতে পারছি না, ভাবো এতটাই ছোট এটা। আর আমার কাছে এতগুলো কি বলবো হ্যান্ডকাপস এখন হয়ে গেছে, দিদিভাই দিয়ে গেছে আমাকে দুটো, তারপর ওর থেকেই দিয়ে গেছে আমাকে দুটো, তারপর আমি অর্ডার করেছি একটা, দুটো, তিনটে, চারটে অর্ডার করেছি, ঠিক আছে। আর আমি কাটলার থেকে এমনি এরকম টাইপের দুটো কিনেছি, এটা একটা আর আরেকটা একটা আছে, দুটো দেখিয়েছিলাম আমি ভিডিওতে। তো আমি এগুলো সব পরবো, বাট এইটার সাথে ভালো লাগছে না ঠিক। তো প্লিজ কেউ জানলে আমাকে বলো, আমি এটা খুলবো। চলো খেয়ে নিই, পাপাও স্নান করে চলে এসছে, খেয়ে নিই। আর বাড়ির রুমে না চারিদিকে কাপড়, বিকজ বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছে না কিছু, এই জন্য। চলো, এতক্ষণ আমি কথা বলছিলাম ফোনে, আমাদের একটা দিদি ফোন করেছিল। মার রান্না হয়ে গেছে, দেখো মা নিরামিষ রান্নাঘরে মা কী কী রান্না করেছে আজকে। এখানে এটা কি মা? ওইটা নিরামিষ তরকারি। তারপর এখানে এটা কি ডাল? ওইটা কালকের ডাল, এটা আজকে না। আজকে ও আজকে এটা ডাল একটু ঘন ঘন, ওই ইয়ে শসা দিয়ে ডাল করেছে, যে শসা দিয়ে। আর হলো এখানে কি, ও পনির করেছে, আমি ভাবলাম পনির করবে না, পনির মটরশুঁটি আর আলু দিয়ে করেছে। আর এখানে হলো ভাত, এখানে হবে করলা ভাজা, তিতা করলা ভাজা। এটা আমাদের আজকে ভেজ মেনু, হাতটা ধুয়ে নিই। আর কাকিমণি আজকে তো সানডে, কাকিমণি মাছ করবে, ঘরেই আছে কাকিমণি, আজকে স্কুল যায়নি। হ্যাঁ এখনো হয় নাই, কাঁচা মাছ দেখায় দেয় বলে। কাকিমণিরটা দেখো, কাকিমণি রান্না হয়নি, কাকিমণি বললো, তো বললে কাঁচা মাছ দেখায় দে। কি হচ্ছে কাকিমণির? আজ পেঁয়াজ কাটা, ও কাঁচা মাছ, ঠিকই, মাছ রান্না হয়নি এখনো, রসুন টসুন সব কাটা। ওইখানে আবার চিংড়ি মাছও এনেছে। আর এখানে কোমর কাটা, চিংড়ি মাছ দিয়ে মনে হয় কোমর দিয়ে হবে। আর এটা আলু কাটা। আর এখানে কাকিমণি বসেছে ভাত। এটা কি কাঁঠালের তরকারি দিয়ে কী করবো কাকিমণি? কাঁঠাল দিয়ে চানার ডাল হবে, চিংড়ি মাছ দিয়ে মনে হয় কোমর দিয়ে হবে। আর আর ওইটা কি মাছ? ওইটা কি মাছ? আচ্ছা পোনা মাছ, পোনা মাছের ঝোল। এই হলো আমাদের রান্না আজকে। একদিকে এরকম, কাকিমণি তুমি একটু উঠে গেলা, কাকিমণি বলছে আমারে দেখাবি না, পচা নাইটি পড়েছে, একটুখানি উঠে গেল কাকিমণি। তো চলো, আজকে সেরকম কিছু নেই দেখাবার, ওরা যখন ছিল অনেক কিছু ছিল দেখাবার মতন, বাট এখন সেরকম কিছু নেই। একদিকে রান্না হয়েছে, একদিকে রান্না হচ্ছে, তো হয়ে গেলে পরে আমি দেখাবো না, মাছটা রান্না হয়ে গেলে দেখিয়ে দেবো। আর ভেজটা তো তোমরা দেখেই নিলে। আর জানো সেদিন যখন যাচ্ছিলাম না ওদেরকে ছাড়তে, তো আমি তো কাঁদছিলাম, আমার খুব মানে কষ্ট হচ্ছিল, আমি খুব কেঁদেছি মানে যখন ওরা গেছে, মাও কাঁদছে আমিও কাঁদছি। তো আমাদের পুচকুটা না আমাকে বলছে কি, কাঁদবে না মানি, কাঁদবে না, আমি আবার আসবো, আমি আবার আসবো। ও বারবারও ওই যখন ওর মারা টিকিট দেখাচ্ছে, ও বারবার ওখান থেকে ঘুরে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, মানি তুমি কাঁদবে না, আমি আবার আসবো। তখন কিন্তু ও কাঁদেনি, কিন্তু যখন এয়ারপোর্টের ভিতরে চলে গেছে, আমরা যখন চলে এসেছি, তখন ও ভিতরে কাঁদছে যে আমার ভালো লাগছে না, আমি অনেক বেশি মিস করছি মানিকে, আমি অনেক বেশি মিস করছি সবাইকে, আমি আবার রিটার্ন যেতে চাই দাদুর বাড়িতে, আমাকে নিয়ে চলো। তারপর ওর বাবা ওকে যাই হোক বুঝালো, এটা সেটা দিয়ে বুঝালো, তারপরে আবার একটু ঠিক হয়েছে। বাট ওর ভীষণ কষ্ট হচ্ছিল, আমাকে বোঝাচ্ছে মানে আমারও কষ্ট হচ্ছে, আমিও তো মিস করছি, কিন্তু আমার তো যেতে হবে, আমার তো স্কুল আছে, আমার তো আমেরিকা যেতে হবে। বললাম হ্যাঁ তোর তো যেতে হবে, তুই যা আবার আসিস। তখন বলে হ্যাঁ আমি আবার আসবো, তুমি কান্না করবে না। এত কষ্ট লাগছিল যখন ও চলে যায়, মানে উফ, মানে কি বলবো। বাট তখন তো আর কি ভিডিও, তখন আর ভিডিও টিডিও কিছু মনে নেই। যখন বেরিয়ে এসেছি তখন একটু ছোট্ট করে একটু ভিডিও করেছি। বাট ভীষণ কষ্ট হচ্ছিলো যখন ও মানে ছেড়ে চলে যায়, ওই টাইমটা মানে সত্যি কষ্ট হয়, মানে
ভাবা যায় না, মানে ওই টাইমটা যখনই আসে, ও ছোটোবেলার থেকে যখনই ও যায় আমার মানে মনে হয় আমার কী যেন চলে গেল এরকম লাগে, আমার কী যেন আমার থেকে চলে যাচ্ছে, কী যেন আমি হারিয়ে ফেলছি এরকম লাগে। বাট ওর তো অনেকটা লাইফ বাকি আছে, অনেক বড় হবে, অনেক কিছু আছে ওর লাইফে, ওর তো আর বসে থাকলে হবে না, এরকমই চলবে, আসবে যাবে, আবার আসবে, আবার অপেক্ষা কয়েক বছরের, জানি না কখন আসবে বলতে পারি না, যবে আসবে বলবো, আবার দেখাবো। তো চলো পরে ভাত খেতে গিয়ে দেখাবো।